नमस्कार प्रिय दर्शक बंधुरा এই মুহূর্তের সবথেকে বড় খবর স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারছে না। কোর্ট বলেই খালাস, কিন্তু যাদের প্রাণের ঝুঁকি নিয়ে তদন্ত চালাতে হচ্ছে তাদের কথা কি কোর্ট ভাবছে একবারও? যদি ভাবতো তাহলে কোর্ট ও মুখ্য সচিবকে এতবার তলব করলেও তিনি ধরা দিচ্ছেন না। অন্যদিকে আবার হাজিরার সময় দেওয়া হচ্ছে, তারিখ পে তারিখ দিয়ে চলেছে, গ্রেপ্তারির আদেশ দিতে পারছেন না কেন? তাহলে সিবিআই এর দোষ কোথায়? সংবিধান যারা তৈরি করেছেন তারা হয়তো ভাবেননি স্বাধীনতার ৭০ বছরের মধ্যে ভারত বিশ্বের মধ্যে দুর্নীতিগ্রস্ত দেশ হয়ে দাঁড়াবে। যদি ভাবতেন তাহলে কিছু ব্যাপারে আইনের হাত হয়তো আরও লম্বা করে দিয়ে যেতেন। স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন সংক্রান্ত বিষয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়েও অনুমতি মেলেনি বলে আগেই আদালতে অভিযোগ জানিয়েছিল সিবিআই। এবার এই ব্যাপারে 11 জনের নামের তালিকাও আদালতে জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই এর দাবি, বিচার প্রক্রিয়া শুরু করতে চেয়ে পদস্থ আধিকারিকদের কাছে আবেদন জানানো হলেও বহু ক্ষেত্রে সেই অনুমতি মিলছে না, ফলে থমকে রয়েছে তদন্ত প্রক্রিয়া। প্রশ্ন উঠেছে, এই আধিকারিকদের আড়াল করারই কি মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার? নিশ্চয়ই তাহলে পর্দার আড়ালেই রহস্য রয়েছে, যে রহস্য ভেদ করলে আসল মাথার হাতে হাত করা পড়বে। আদালতের সূত্রের খবর, সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন চেয়ারপারসন শর্মিলা মিত্রদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর আবেদন জানিয়েও এখনও অনুমতি মিলছে না। তবে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 4 মামলাতেই অনুমতি দিয়েছেন রাজ্যপাল। একইভাবে বড়ার তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধেও মামলার অনুমতি দিয়েছেন বিধানসভার স্পিকার। কিন্তু বাকি অভিযুক্ত 11 জন আধিকারিকদের ক্ষেত্রে এখনও প্রশাসনিক অনুমতি মেলেনি। ফলে নিয়োগ মামলায় 11 জনের বিচার প্রক্রিয়া আটকে রয়েছে বলেও আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, কবে অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল তার বিস্তারিত তথ্য এদিন আদালতে পেশ করেছে কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত, বছরের পর বছর ধরে চলা নিয়োগ মামলা নিয়ে এর আগে প্রশ্ন তুলেছিল আদালত। তখনই সিবিআই এর তরফে অভিযোগ করা হয়েছিল, প্রশাসনিক অনুমতি না মেলায় অভিযুক্ত 11 জন আধিকারিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। খবরের দিকে নজর থাকবে। ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ধন্যবাদ। নমস্কার।